মেরিল মিল্ক সোপ বার। এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ। আর আজকে আমার সঙ্গে যিনি আছেন, দর্শক আমরা তো জানি যে নামের একটা অনেক বড় ভূমিকা কিন্তু মানুষের জীবনে রয়েছে এবং একটা প্রভাব পড়ে। তবে মানুষের হাসিতে যে তার নামের প্রভাব পড়ে এটা আমার খুব একটা জানা ছিল না। তার যে নামের অর্থ হচ্ছে সুন্দর হাসির অধিকারিণী, এবং তার হাসি অসম্ভব সুন্দর। এবং অনেকে বলেন তার হাসি নাকি হাসির সঙ্গে আমার হাসির খানিকটা মিল রয়েছে। যাই হোক, যারা আজকে দেখবেন দর্শকেরা, বিশেষ করে যখন এটি আমি পোস্ট করব আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনেকেই তো বলবেন যে ও ফাইনালি তার সঙ্গে আমার মুখোমুখি দেখা হচ্ছে এবং একসাথে আমরা বসে আছি। আমার তাকে ভীষণ ভালো লাগে, তার হাসির আমি অনেক বড় ফ্যান। এবং শুধু আমি না, আমার মনে হয় যে দুই বাংলার যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, তার কাজ যারা দেখেছেন, তাকে যারা হাসতে দেখেছেন, তারা সবাই তাকে ভালোবাসেন। তিনি মডেল, অভিনয় শিল্পী, বর্তমানে রয়েছেন বাংলাদেশে। তবে ওপার বাংলায় জন্ম হলেও এপার বাংলাতে তিনি এবার ঈদে সিনেমা করেছেন। আমি বলছি সেই রাক্ষসী রানীর কথা, কিন্তু নামটা ওরকম শোনা গেলেও আসলে তিনি অসম্ভব সৌন্দর্যের একজন রানী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সুস্মিতা চ্যাটার্জি। হ্যালো। হ্যালো, হাই। হাই, ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি এবং তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। বাই দ্য ওয়ে, আমি খুব মজা পেয়েছিলাম যে যখন তোমার সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো আজকে, তুমি বললে যে ও তুমি দেখতে আমার মতো, সবাই বলে। হ্যাঁ, মানে আমি যখন থেকে আমার ট্রেলার বেরিয়েছে, গানগুলো বেরিয়েছে সিনেমার, আমি তখন থেকেই দেখছি বিভিন্ন মানুষ কমেন্ট করছে নিচে যে তোমার মতো দেখতে, তোমার সাথে অনেক মিল আছে। কেউ কেউ হয়তো তুমিই ভাবছে, হ্যাঁ ট্রু, মানে এবং তোমাকেই ভাবছে। আমি বললাম ওকে, আমি না তখন দেখেছি, আমাকে সিয়ামও দেখিয়েছে। আচ্ছা। ছবিটা তোমার ছবি, আমাকে সিয়ামও দেখিয়েছে। তো ওটাই নাইস, ইটস গুড। আমার খুব ভালো লাগছে যে তুমি সামনে বসে আছো, আজকে আড্ডা দেবো আমরা। বাই দ্য ওয়ে, ঈদের সময়টায় বাংলাদেশে এই যে ঈদের যে উৎসব মুখর একটা পরিবেশ, তুমি হলে হলে যাচ্ছ, সিনেমা হলে আমি দেখছিলাম অনেক ছবি তুলছো সবার সাথে, সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছে। বাংলাদেশের এই উৎসবের সময়টা কেমন লাগছে তোমার কাছে? খুবই ভালো লাগছে। এই বছরটা মানে ঈদটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ প্রথমবার বাংলাদেশে আমি সিনেমা করেছি, বাংলাদেশে আমি ঈদ সেলিব্রেট করছি। আমার ডেবিউ ফিল্ম, প্রথম ফিল্ম বাংলাদেশে। খুবই ভালো লাগছে। আর তার সাথে অডিয়েন্সের এত ভালো রেসপন্স পাচ্ছি, অডিয়েন্সের সাথে বসে আমি সিনেমা হলে সিনেমাটা দেখেছি, সেলফি তুলেছি, এত সবার সাথে ইন্টারঅ্যাক্ট করেছি। এই যে বাংলাদেশ আমায় এত ভালোবাসা দিচ্ছে, সেটা আমার মানে আই এম ফিলিং ভেরি গ্রেটফুল, আই এম সো হ্যাপি। ও দ্যাটস গ্রেট। কীরকম আপডেট পাচ্ছ তোমার কাজ নিয়ে? খুবই ভালো রেসপন্স পাচ্ছি। ফিল্ম টাচউড খুব ভালো চলছে, হাউসফুল যাচ্ছে, শোজ বাড়ছে, ভালো ভালো রিভিউজ পাচ্ছি, আমাকেও অনেক পছন্দ করছে মানুষ, তাই খুবই ভালো লাগছে, লাকি বলে মনে হচ্ছে। ও দ্যাটস গ্রেট। এটা তো মাত্র শুরু বাংলাদেশে। এই সিনেমা করার পর কি এখন মনে হচ্ছে যে বাংলাদেশে আমি তাহলে নিয়মিত কাজ করতে চাই? হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি আমাকে অডিয়েন্স এরমভাবে ভালোবাসা দেয়, আমি আশা করছি আমি বাংলাদেশে আরও অনেক কাজ করতে পারবো। আর আমি সত্যিই বাংলাদেশে আরও অনেক কাজ করতে চাই। দ্যাটস গ্রেট। এবার আমি একটু খাওয়া দাওয়ার প্রসঙ্গে যাব। আজকে তো তোমার সঙ্গে হৃদয় ভাইয়া এসেছে, যিনি আমাদের ডিরেক্টর, মেহেদী হাসান হৃদয়। হৃদয় ভাইয়ের সঙ্গে প্রথম যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের গল্প শোনার পর আমি বাংলাদেশের খাবার প্রসঙ্গে যাব, কারণ আমাদের দেশের ফুডের প্রতি কিন্তু একটা আলাদা টান রয়েছে তোমাদের। সো খাবার প্রসঙ্গটা থাক, আগে আমি হৃদয় ভাইয়ের প্রসঙ্গে যাই। প্রথম সাক্ষাৎ, প্রথম যখন তুমি এই অফারটা পেলে যে তুমি রাক্ষস সিনেমাতে অভিনয় করবে কিনা, সেই দিনটা কেমন ছিল বা কেন করছো, আসলে করলে? প্রথমে যখন হৃদয় আমায় গল্পটা বলে, আমার গল্পটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল, এক্সাইটিং লেগেছিল। আমার এমনিতেই কমার্শিয়াল ফিল্মস খুব পছন্দ, আমি নিজেকেও মানে কমার্শিয়াল ফিল্মে হ্যাঁ দেখতে খুব ভালোবাসি আর কি, ওরম ভাবে গ্ল্যামারাস অ্যান্ড এভরিথিং। তো আমায় যখন হৃদয় প্রথম গল্পটা বলে, আমার ভীষণই ইন্টারেস্টিং লেগেছিল। তারপরে যখন আমার চরিত্রটা বলে, আমার ক্যারেক্টারটা খুব স্পেশাল মনে হয়েছিল, অন্যরকম মনে হয়েছিল এখন আমি এই ক্যারেক্টারটা করিনি। তো সেটার জন্যই রাক্ষস চুজ করা। তারপরেও কয়েকটা কারণ আছে যেগুলো স্পেশাল, সেটা হচ্ছে অফকোর্স ইটস মেহেদী হাসান হৃদয়ের ফিল্ম। হ্যাঁ, বরবাদ দেখেছিলে তুমি? হ্যাঁ দেখেছিলাম। আর রিয়েল এনার্জি প্রোডাকশনের ফিল্ম, সিয়ামের অপোজিটে। তো অনেকগুলো কারণ, সবকিছু মিলিয়ে আমার মনে হয়েছিল যে রাক্ষস আমার করা উচিত। দারুণ ব্যাপার। একটু যদি সিয়াম ভাই প্রসঙ্গে যাই, অ্যাজ এ হিউম্যান বিং তিনি খুবই দুর্দান্ত, তার উপর আবার ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার একজন অভিনয় শিল্পী।
সিয়াম ভাইয়া কো-আর্টিস্ট হিসেবে কেমন এবং মানুষ হিসেবে কেমন যদি তোমার কাছে জানতে চাই তাহলে তুমি কি বলবে? সিয়ামের সাথে আমার একটা খুব ভালো বন্ধুত্ব হয়েছে। ডে 1 থেকেই আমরা মানে আমাদের কানেকশনস আছে, ভাইবস ম্যাচ করে, আমি বুঝতে পারি যে কে কি চায় কিরকম ভাবে। তো হি ইজ ভেরি সাপোর্টিভ, হি ইজ আ জেন্টলম্যান, হি ইজ আ গুড সোল, কাইন্ড, খুব হেল্পফুল। মানে আমরা যখন শ্যুট করেছি ভীষণভাবে সবকিছু ডিসকাস করে প্ল্যান করে যে কিভাবে এই সিনটা করব, কিরমভাবে আমরা অ্যাক্ট করব, যাতে স্ক্রিনে নিজেদের ক্যারেক্টারটা খুব ভালোভাবে পোর্ট্রে করতে পারি। তো সবসময় আমরা ডিসকাস করে, আলোচনা করে, ডিসাইড করে তবে আমরা সিনসগুলো করেছি। তো ভীষণ হেল্প করেছে, ভীষণ সাপোর্টিভ, আর খুব ভালো লেগেছে। ফান, ইট ওয়াজ ফান ওয়ার্কিং উইথ দ্যাটস গ্রেট। এবার খাবারের প্রসঙ্গে আসি। বাংলাদেশের কোন কোন খাবার সুস্মিতার ভীষণ প্রিয়? আচ্ছা, আমি ফুডি, আমার দেখলে বোঝা যায় না, দেখলে বোঝা যায় না, বাট আমি ভীষণ ফুডি, আমার খাবার খেতে খুব ভালো লাগে। তার মধ্যে কিছু কিছু খাবার অফকোর্স আমার স্পেশাল এখানকার, যেমন হচ্ছে কাচ্চি বিরিয়ানি, খুব প্রিয়, আজকে খাবো। ইলিশ পোলাও, আমি ইলিশ খেতে খুব ভালোবাসি। আর মিষ্টি, মিষ্টিও খুব প্রিয়। তুমি কি কি মিষ্টি এখন পর্যন্ত ট্রাই করেছো সেটা বলো। অনেকগুলোই ট্রাই করেছি। রসগোল্লা খেয়েছো? রসগোল্লা তো খেতেই থাকি। রসমালাইটাও খুব ভালো। তুমি প্রিমিয়াম সুইটসের মিষ্টি খেতে পারো। বাবা, প্রমোশন হয়ে যাচ্ছে, আমার বাসায় মিষ্টি পাঠাবেন আপনারা। ঠিক আছে, আমি ট্রাই করব। হ্যাঁ, এবং কুমিল্লার রসমালাই, আর যদি ফরিদপুর যাওয়া হয় আমার দেশে, মানে আমার অঞ্চলে, ফরিদপুরের তেঁতুলতলার মিষ্টি, ওটা জাস্ট ওয়াও, গরম গরম একদম পুরো ময়রারা বানিয়ে দেয় এবং একটা পুরো মুখের মধ্যে আস্ত চলে যায় এবং তুমি টকবক টকবক করে গিলে খেয়ে ফেলবে। খুবই সুস্বাদু। আই উড লাভ দ্যাট, আমার ভীষণ ভালো লাগবে। ভর্তা খাওয়া হয়েছে? ভর্তা, হ্যাঁ, ডিম ভর্তা, আরো অনেক রকম ভর্তা আছে। তাহলে অবশ্যই শুটকিটা খেতেই থাকি আমি। শুটকিটা খাওয়া গেলে শুটকি ভর্তা ট্রাই করতে হবে, সাথে আরো অনেক রকম ভর্তা আছে। শুটকি ভর্তাও আমি ট্রাই করেছি, করার কথা। আমার মনে হয় আমাকে আলিরাজ স্যার খাইয়েছে। ও ওয়াও ওয়াও, দারুণ দারুণ। শুটকি ভর্তাই ছিল ওটা। এবার একটু পেছনের গল্পে যাই তাহলে। যখন শুটিং এর টাইমটা ছিল, কতদিন থাকতে হয়েছে বাংলাদেশে? আমি বাংলাদেশে অনেক দিন ছিলাম। ডিসেম্বরে প্রায় আই থিঙ্ক 10-15 দিন, কি তার থেকেও বেশি, 20 অনেক দিনই ছিলাম। না, আই থিঙ্ক অলমোস্ট 20 ডেজ ছিলাম প্রথমে ডিসেম্বরে। তারপরে জানুয়ারিতে আমরা শ্রীলঙ্কায় শুট করি, সেখানেও অ্যারাউন্ড 20 ডেজ মতো ছিলাম। তারপরে আবার ফেব্রুয়ারিতে আমি আসি বাংলাদেশ, তখন কয়েকদিন 3-4 ডেজ শুট ছিল। তারপরে আবার আমি মারছি এখানে প্রমোশন রিলিজের জন্য। এইটা খুব চমৎকার ব্যাপার। দুই বাংলায় কাজ করলে দেখা যায় অনেক সময় নায়ক নায়িকারা হয়তো এখানে আসতে পারেন না, ওখানে যেতে পারেন না ব্যস্ততায়, বাট একদম পিক টাইমটাতে যখন প্রমোশনে তোমাকে দরকার, সেই সময় তুমি চলে এসছো। এই ক্রেডিটটাকে আমি তোমায় দেবো শুধু, নাকি হৃদয় ভাইয়াকেও দেবো? আমার মনে হয় এন্টায়ার টিমকে এই ক্রেডিটটা দেওয়া উচিত। আমি বিশ্বাস করি যে একা আমি কিছুই করতে পারবো না, ইটস অলওয়েজ আ টিম ওয়ার্ক। আর হৃদয় তো অফকোর্স সবসময় সাপোর্ট করে অনেকটাই, তো এই জন্য এটা সবারই ডিসিশন। আর আমার ছিল যে আমার ফিল্ম রিলিজ হচ্ছে, আমাকে তো আসতেই হবে। নিজের ফিল্ম রিলিজ হচ্ছে, এই ফিল্মটা এত হার্ডওয়ার্ক পুট করেছি, এত ভালোবেসে বানানো ফিল্ম, আমাকে আসতেই হবে। এবার একটু অন্য প্রসঙ্গে যাব, পার্সোনাল গল্প। সুস্মিতার প্রেম, এখন কি সুস্মিতা প্রেমে আছে নাকি নেই, শুধু কাজে আছে? এখন সিঙ্গেল। ও, দ্যাটস গুড। শুধু কাজ। বাংলাদেশের ছেলেদের সুস্মিতার কেমন লাগে? বাংলাদেশের ডিরেক্টর বা হিরো বা অন্য আদার্স? খুব ভালো লাগে। তাহলে বাংলাদেশে কি প্রেম হবে? হতেই পারে, অপশনস আর ওপেন, হতেই পারে। দর্শক তাহলে কিন্তু মাথায় রাখুন, এখন কিন্তু সুস্মিতা সিঙ্গেল, আর বাংলাদেশের ছেলেদের সুস্মিতার কিন্তু খুব ভালো লাগে। যাই হোক, একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, সময় হচ্ছে বিরতি নেবার। আপনারা দেখছেন মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভ, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। মেরিল মিল্ক সোপ বার, এর মিল্ক লোশন প্রতিবার গোসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ। প্রিয় দর্শক, ফিরে এলাম ব্রেক থেকে। সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বার ক্যাফে লাইভের সঙ্গে রয়েছি মৌ, আর আমার সাথে আছেন মিষ্টি হাসির অধিকারিণী সুস্মিতা চ্যাটার্জি। নামটা কে রেখেছিল? নামটা অ্যাকচুয়ালি মা বাবাই রেখেছিল, বাট আমার মনে হয় যতটা আমি জানি, যেই ডক্টরের কাছে আমার ডেলিভারি হয়েছিল সেখানে ওনার ওয়াইফ বলেছিল যে এত সুন্দর, এত মিষ্টি, তো মিস ইউনিভার্স সুস্মিতা সেন। ও
দারুণ দারুণ দারুণ। আচ্ছা, একটা ব্যাপার আমি ভাবছিলাম যে আজকে তোমাকে প্রশ্ন করবো, তুমি কি জন্মেছিলে হেসে নাকি এটা আমাকে মাকে জিজ্ঞেস করতে হবে। আমার মনে হয় না আমি কেঁদেছিলাম বলে, আমার মনে হয় আমি হেসেই ছিলাম। আচ্ছা, ওকে। বাসায় কোনো মানে খুব ছোট নামে ডাকা হয় নাকি সুস্মিতাই ডাকে সবাই, না না, নাকি সুস্মি? অনেকগুলো নাম আছে। কি কি নাম? বাংলাদেশে আমাকে সবাই, আমার এন্টায়ার টিম সুস্মি বলে ডাকে। ও ওয়াও। এই নামটা আমি এখানে এসে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ। সুস্মি বলে আগে আমাকে কখনো আর কেউ অন্য ডাকেনি। কোথাও কেউ ডাকেনি। বাবা আমাকে মাম্মা বলে ডাকে, ও ওয়াও। মা আমাকে টুকাই বলে ডাকে, টুকি টুকাই, আরেকটা নাম টুকটুকি আছে। হ্যাঁ, তো হ্যাঁ। এরম অনেকগুলো নাম আছে আমার। বাবার বন্ধুরা আমায় ক্যামেলিয়া বলে ডাকে। সো অনেক কিছু, অনেক নাম রয়েছে। এবার চলে আসি আবার সিনেমা প্রসঙ্গে। বরবাদ সিনেমায় মেহেদী হাসান হৃদয়, আমরা তখন বলেছিলাম, আমার মনে আছে যখন আমি প্রেস কনফারেন্স করে আমি বলেছিলাম যে একদম প্রথমে এসেই তিনি মেগাস্টার শাকিব খানকে পেয়ে গেলেন, ছক্কা পেটাবেন, এবং তিনি সেটা করেছেন। তারপরে ফিল্মে কিন্তু সিয়াম ভাইয়ের মতো একজন হিরো। সো শাকিব খানের সাথে তোমার অভিনয় করার ইচ্ছে আছে কিনা, বা তুমি কি চাও কিনা? অফকোর্স উনি তো মেগাস্টার, ওনার সাথে কাজ করতে কে না চায়। আমিও চাই, আমি যদি সুযোগ পাই আমি ডেফিনেটলি ওনার সাথে কাজ করতে চাই। এবার আবার ওপার বাংলায় ফিরে যাই। ওখানকার ভীষণ ভীষণ জনপ্রিয়, এবং এবার বাংলা তো আমরা খুবই তাকে পছন্দ করি, জিৎ। তার সঙ্গে তুমি দুটো সিনেমা করেছো আমি ভুল না করলে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? জিৎ স্যারের সাথে আমি দুটো ফিল্ম করেছি। হি ইজ আ বিউটিফুল সোল, অ্যামেজিং পারসন। মানে এত হেল্পফুল, এত ডাউন টু আর্থ, ভীষণ হাম্বল, অ্যান্ড ইনফ্যাক্ট এই যে আই এম ভেরি ক্লোজ টু জিৎ স্যার। মানে আমি যাই ভালো ভালো কাজ করি, এই ফিল্মটার জন্য আমাকে কিন্তু ফোন করে কংগ্রাচুলেট করেছে। ও ওয়াও। ট্রেলার দেখে নাইস বলেছে, কংগ্রাচুলেশনস, অল দ্য ভেরি বেস্ট, সব কিছু বলেছে। দুদিন আগেও আমার কথা হলো, বললো শুনছি ভালো যাচ্ছে, খুব খুশি, ভেরি হ্যাপি, খুব ভালো লাগছে। তো আমাকে সবসময় কিন্তু মোটিভেট করে, হি মোটিভেটস অ্যান্ড হি ইজ ভেরি হেল্পফুল। মানে কাজের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, আমি সবসময় বলেছি আমার কখনো কোনো প্রবলেম হয়নি। প্রবলেম তো দূরের কথা, মানে এমনকি মানে আমার প্রত্যেকটা স্টেপে হেল্প করেছিল। তখন তো মানে আমি একদম নতুন আসি, হ্যাঁ, তো প্রত্যেকটা স্টেপে আমায় হেল্প করেছিল। এখনো যখন আমার কোনো গাইডেন্সের দরকার হয়, যখন আমি কিছু বুঝতে পারি না, বা আমি সিদ্ধান্ত নিতে স্যারকেই অসুবিধা ফোন করি। হয় হ্যাঁ, ওই সময়টাতে, আমি স্যারকেই ফোন করি, স্যার আমায় বলে যে এরম এরম এরম। ও দারুণ। খুব ভালো হতো যদি এখানে আরেকটা চেয়ার থাকতো এবং হৃদয় ভাই এখানে থাকতেন, তাহলে আমি তাকে প্রশ্ন করতাম যে আপনার থার্ড ফিল্মেও কি আমরা সুস্মিতাকে পাচ্ছি কিনা। যেহেতু তিনি নেই, বাট নায়িকাকে আমি প্রশ্নটা করতে চাই, আবারও কি এই পরিচালক এবং নায়িকা জুটি একসঙ্গে হচ্ছে কিনা? আমি তো চাইবো কাজ করতে। আমি হৃদয় ইজ আ ব্রিলিয়ান্ট ডিরেক্টর, ভীষণ ভালো লেগেছে আমার হৃদয়ের সাথে কাজ করে। হৃদয়ের আমার মনে হয়েছে, আমি একটা ছোট্ট কথা বলি, খুব স্পেশাল হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে হৃদয় না সবাইকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে অভিনয় করে দেখিয়ে দেয়। ও নিজে নিজে করে? নিজে অভিনয় করে দেখিয়ে দেয় যে এরম ভাবে করো, এই জায়গাটায় এরম করো, এই এক্সপ্রেশনটা এখানে হবে, এখানে হাতটা এইভাবে উঠবে, মানে পুরোটা দেখিয়ে দেয়। শুধু আমায় না, সবাইকে করে, মানে গুলে খাইয়ে দেওয়ার মতো, উইচ ইজ ভেরি ভেরি কমফোর্টেবল অ্যান্ড নাইস টু আন্ডারস্ট্যান্ড। তো এই ক্রেজি ব্যাপারটা হৃদয়ের আছে। তো হৃদয়ের সাথে আমার কাজ করে খুবই ভালো লেগেছে, আর আমি আবার কাজ করতে চাই হৃদয়ের সাথে, যদি হৃদয় কাজ করতে চাই তো। এবার হৃদয়ের পরের ফিল্মে আমি আছি কিনা সেটা আই হ্যাভ নো আইডিয়া। এটা হৃদয় ভাইয়া বলতে পারবে, এবং আমার মনে হয় সেও চাইলে যেহেতু এরকম অ্যাক্টিং করে করে তার আর্টিস্টদেরকে তিনি বোঝান, তাহলে তিনিও কিন্তু একটা কেমিও ক্যারেক্টারে ঢুকতেই পারতেন, আমারও একটা তাই appearance মনে হয়। থাকতেই পারতো। Yes. যাই হোক, এবার চলে যাই আমি একটু অন্য প্রসঙ্গে। ওপার বাংলা এপার বাংলা, দুই বাংলাতেই যেহেতু তুমি কাজ করছো, এবার প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করা, আমাদের এই যে টিম ম্যানেজমেন্ট কিংবা হচ্ছে শুটিংয়ের যে পরিবেশ বা মেকিং, সবকিছু মিলিয়ে আসলে পার্থক্য কতটা, বা কোথায় কোথায় তুমি মানে পার্থক্য পেয়েছো? আচ্ছা, এখনো অবধি আমি খুব বেশি ডিফারেন্স পাইনি, কারণ একটাই ফিল্ম করলাম তো এখানে। কিন্তু আমার মনে হয় যে যেইটা আমি সিমিলারিটি পেয়েছি সেটা হচ্ছে যে দুই বাংলাতেই মানুষ খুব মন প্রাণ জান দিয়ে কাজ করে। হার্ডওয়ার্কিং, সিনসিয়ারিটি, পাঞ্চুয়ালিটি, তারপর অনেস্টি। আমরা তো ভীষণ প্যাশনেট, এই খুব ইন্ডাস্ট্রি স্বাভাবিক, কাজের মানেই প্রতি, আমরা হ্যাঁ। ভীষণ প্যাশনেট। তো দুই বাংলাতেই আমি দেখলাম যে প্যাশনেট মানুষ অ্যান্ড খুবই ভালোভাবে মন প্রাণ জান দিয়ে কাজ করছে। তো এটাই ইজ আ বিগ থিং। ট্রু, এটা ট্রু। বাংলাদেশের সিনেমা কি তোমার আগে দেখা হতো নাকি খুব একটা না?
আমি দেখেছি, অল্প একটু আধটু দেখেছি। আর যখন মানে শুনলে যে তুমি এবার ওখানে কাজ করছো তখন কি দেখাটা শুরু করলে? না, আগে অল্প দেখেছি, এখন আরো বেশি বেশি করে দেখবো। এখন তো দেখতে হবে, বিকজ তুমি এখন আমাদের একজন। Yes. এটা মাথায় রাখাটা খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ, এই কথাটা শুনে আমার খুব ভালো লাগলো। ও না, আমরা কিন্তু একটু ওন করি, টু বি ভেরি অনেস্ট। আচ্ছা, এবার একটু শুনতে চাই পার্সোনাল রিউমার। এটা তো তারকাদের জীবন নিয়ে মানুষের অনেক আগ্রহ, অ্যান্ড মানে আমার ধারণা যে তুমি বুঝতে পারছো আমি কোনটা মিন করছি। আমি হয়তো ডিরেক্টলি তোমাকে প্রশ্ন করছি না, যেহেতু তুমি আগে আমাকে বলেছো তুমি এখন সিঙ্গেল। একটু আগে আমরা ব্রেকের আগে সেটা নিয়ে কথা বলেছি। এখন কোনো প্রেম নেই, বাট বাংলাদেশে প্রেম করতে চাও। যখন রিউমার হয় তখন সেটাকে কি এনজয় করো নাকি না? রিউমারের একটা মজা ব্যাপার হচ্ছে যে আমার লাইফে যেটা আমার সাথে হয়েছে সেটা হচ্ছে যে মজাটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফে যেটা ঘটেছে সেটা নিয়ে কখনো লেখা হয়নি, সেটা নিয়ে কখনো নিউজ হয়নি, কিন্তু যেটা ঘটেনি সেটা নিয়ে নিউজ হয়েছে। আচ্ছা, তো ইটস লাইক ইউনো, মানে আমারও খুব অদ্ভুত লাগে ব্যাপারটা যে তার মানে কি এটা ইচ্ছাকৃত করানো, তার মানে কি এটা প্রমোশনের জন্য করানো, তো অনেক কিছুই থাকে। বাট রিউমার্স হলে আমি এনজয় না করি না, কিন্তু সেটা নিয়ে যে খুব বসে কাঁদবো সারাদিন কষ্ট পাবো সেটাও না। কারণ আমি জানি যে যারা আর্টিস্ট, যারা ইন্ডাস্ট্রিতে আছে, যারা সেলিব্রিটি, তাদের নিয়ে রিউমার্স হয়, হবেই, which is okay, হতেই পারে। তো সেটা নিয়ে যে আমি খুব দুঃখ কষ্ট করব বা সেটা যে আমি এনজয় করব, নর্মাল, ফাইন। মানে আজকে কিছু নিয়ে রিউমার হচ্ছে, মানুষ কয়েকদিন পর ওটা ভুলে যাবে। ট্রু, সো ইটস ওকে। এবার আরো একটা পার্সোনাল প্রশ্ন করতে চাই। সুস্মিতাকে রিউমারের কথা যদি আমি বলি, আমি যে কটা জানি, ডিরেক্টর, কোন নায়কের সঙ্গে কি কখনো সুস্মিতার রিউমার ছড়িয়েছে? না না। হ্যাঁ, তাহলে আমি ঠিক ধরেছি। আমি ভাবলাম যে ওকে আমি কি একটু ব্যাকডেটেড হয়ে গেলাম কিনা, নাকি আমি খোঁজ খবর রাখছি না, না। কোনো নায়কের সাথে না। কেন নায়কদের কি ভালো লাগে না সুস্মিতার? এটার কি উত্তর হবে, নাকি এটাই গোপন ছিল যে ছিল কিন্তু কেউ জানে না? না, ওকে। আমার অ্যাকচুয়াল প্রেম যেটা ছিল সেটা কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে ছিল, মানে যেটা 2.5 বছরের প্রেম ছিল। ওকে, 2.5 বছর, 2.5 বছর 3 বছরের প্রেম ছিল, সেটা কিন্তু ইন্ডাস্ট্রির বাইরে ছিল। আচ্ছা, মিডিয়াতে কাজ করার আগে নাকি পরে? না না, পরে মিডিয়াতে কাজ করার মানে আমি সিনেমা করার পরেই। ও, ফার্স্ট সিনেমা 2021, এবং তারপর ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ একসাথে। আমি 6টা হয়ে গেছে বোধহয়, 6টা বা 7টা, অনেকগুলো যেগুলো 14th-15th নাম্বার। ও ওয়াও, বাট সেগুলো হয়তো রিলিজ হয়েছে সবগুলো ফিল্ম? অলমোস্ট সবই রিলিজ হয়েছে, কিছু বাকি। ওকে, ফাইন। একটু এবার পার্সোনাল গল্পে যাব, আরো পার্সোনাল বলতে পড়াশোনার দিকে। তুমি পড়েছো ইঞ্জিনিয়ারিং এ? হ্যাঁ, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। সো সেই সেক্টরটাতে একেবারেই এখন তুমি নেই, বাট সেই সেক্টর নিয়ে কি কাজ করার কোনো ইচ্ছে আছে? না, অ্যাকচুয়ালি ইচ্ছা আমার ছিল না কোনোদিনও 9 to 5 জব করার। আমি ছোটবেলা থেকে পড়াশোনায় খুব ভালো ছিলাম, আর আমার বাড়ি, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। মা বাবা দুজনেই গভর্নমেন্ট এমপ্লয়ি, তো স্কুল কলেজে দুজনেই। তো আমার বাড়ি থেকে সবসময় এটাই ছিল যে মাম্মা আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপর ইউ ক্যান ফলো ইউর ড্রিমস। আমি ছোটবেলা থেকে অভিনেত্রী হতে চেয়েছিলাম, কিন্তু আমি মফস্বল থেকে বিলং করি, কলকাতা থেকে নয়। তো আমি ওখানে, আমার মা বাবার সবসময় ছিল যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, তারপরে তুমি যা করতে চাও তুমি করো। তো আমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই, আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ি, তারপরে আমি খুব ভালো কোম্পানিতে জব পাই। ওয়াও! আমি হায়দ্রাবাদে জব পাই, খুবই ভালো কোম্পানিতে, কিন্তু আমি জয়েন করি না। আমি বাড়িতে মা বাবার সাথে মানে যে না আমি সিনেমা করতে চাই, আমি অভিনেত্রী হতে চাই, আমি এখন চাকরি করব না। তো তখন আমার বাবা বলে ঠিক আছে মাম্মা, আমি তোমায় 2 বছর সময় দিচ্ছি, তুমি চেষ্টা করো, কিন্তু আমার কিন্তু ইন্ডাস্ট্রিতে কোনো লিংক নেই, আমি কাউকে ফোন করে কোনো হেল্প চাইতে পারবো না, আর আমার কিন্তু প্রডিউস করার টাকাও নেই, তো তুমি চেষ্টা করো। ঠিক আছে, তো লাকিলি আমার 2 বছর লাগেনি, তার আগে ক্লিক। সো ফার্স্টে তুমি এলে তো মডেলিং এ 2019 এ, আমি ভুল না করলে। 2019 এ আমি মডেলিং শুরু করি। আমার ফার্স্ট মডেলিং ছিল ন্যাশনাল ব্র্যান্ড, তারপর সেটা থেকে আরো অনেক বিভিন্ন ব্র্যান্ডে আমি সুযোগ পাই, অ্যান্ড সেই বছরই আমার অ্যাকচুয়ালি সিনেমা লক হয়ে যায়। ও ওয়াও! SVF
আমাকে ডেকে SVF পাঠায়, আর অনিন্দ্য চট্টোপাধ্যায় আমার ডেকে পাঠায়। তো সেই বছরই আমার সিনেমা লক হয়ে যায়। আমরা কিন্তু কোভিডের সময় সিনেমা শুট করি, জাস্ট কোভিড লকডাউন হওয়ার আগে শুট করি। আচ্ছা, ঠিক তার 1 বছর পর 2021-এ সিনেমাটা প্রেম রিলিজ ট্রেম হয়। ছিল সেটার প্রেম নাম। ট্রেম, হ্যাঁ। হ্যাঁ, তারপর ব্যাক টু ব্যাক হচ্ছে তোমার কি করলে, ম্যারাডোনা খেলা যখন করেছি, জয় কালী কাছের কলকাতা মানুষ, ওয়ালি করেছি, চেঙ্গিজ করেছি, মানুষ করেছি, আরো শিবপুর করেছি, অনেকগুলো ফিল্ম করেছি। হ্যাঁ, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক টু ব্যাক ব্যাক। ব্যাক টু। তাহলে ফার্স্ট তাহলে বলতে হবে যে এসভিএফ এর একটা বড় ভূমিকা রয়েছে এখানটাতে। সো এখন কি কখনো মনে হয় যে আমি ওই জীবনটাতে গেলেও একদম মন্দ হতো না যদি তুমি হায়দ্রাবাদে চলে যেতে? না না, মন্দ হতো, মানে হতো? আমি খুশি থাকতাম না। আচ্ছা, কারণ আমি তো বললাম যে অভিনেত্রী হতে চেয়েছিলাম। ওখানেও কিন্তু একটা ইন্ডাস্ট্রি রয়েছে। আচ্ছা, ওইখানে ইন্ডাস্ট্রি রয়েছে, বাট আমি কি চাকরি ছেড়ে ওই সময়টা পেতাম? না, এটা অবশ্য মানে true, আমার মনে হ্যাঁ, হয় যে হ্যাঁ। অফকোর্স ইন্ডাস্ট্রি আছে, অনেক বড় ইন্ডাস্ট্রি আছে ওখানে, ওখানেও আমরা সবাই কাজ করতে চাই, সাউথ ইন্ডাস্ট্রি ইজ ভেরি বিগ। কিন্তু আমার মনে হয় যে যদি আমি ওই চাকরিতে ঢুকে যেতাম, তো আমার মনে হয় না সময়টা পেতাম। এবার যাওয়ার ভাগ্য যেখানে যায়, এটা সত্যি উই কথা। নেভার নো, বাট একদম, একদম। আই থিংক আমার সাথে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সেটার জন্য আই এম হ্যাপি। এবং সেটাই সবচেয়ে বড় পাওয়া, মানুষ তোমাকে চিনছে, জানছে, ভালোবাসছে। একদম। যেটা তখন বলছিলে জন্মের সময়, মানে এত সুন্দর দেখতে হয়েছে বাচ্চাটা, নাম রেখে দিল একদম, সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা সেন, তার নামের অনুসারে। সো তোমার সবচেয়ে প্রিয় অভিনয় শিল্পী বা অভিনেত্রী, অভিনেতা কারা? তুমি তোমার বাংলার বলতে পারো, আমাদের বাংলার বলতে পারো, বলিউড হলিউড মিলিয়ে বলতে পারো, বা 4 জায়গারই বলতে পারো, নো প্রবলেম। আমার এখানে বলতে বাংলাদেশ হ্যাঁ। বলতে আমার জয়াদির সাথে খুব ভালো সম্পর্ক। জয়াদি ওখানেও কাজ করে, হ্যাঁ। জয়াদি এখানেও কাজ করে, শি ইজ ভেরি ক্লোজ টু মি। তারপর আমাদের ওখানে তো সবাই আছে, মানে সবার সাথেই খুব আমার diplomatic খুবই answer. ভালো, সো আই কান্ট টেক এনি নেমস। বাট বলিউডে আমি ভীষণ পছন্দ করি দীপিকা, আলিয়া, ও ওয়াও, কৃতি সানন, হ্যাঁ। এখন হ্যাঁ এদেরকে। আর যদি পুরুষদের কথা জানতে চাই, ঋতিক রোশন, ওকে, শাহরুখ খান, অমিতাভ বচ্চন। ও ওয়াও, ওকে, নারীগুলোর সাথে তোমার আমার একদম মিলে গেছে। আর একটু যদি হলিউডে চলে যাই, হলিউডে তো দেয়ার আর লট অফ, মানে আমরা তো টম ক্রুজ থেকে শুরু করে সবাইকেই হ্যাঁ, ব্র্যাড পিট, টম ক্রুজ থেকে ভালোবাসি। শুরু করে হ্যাঁ, সবাইকেই মানে ভীষণ ইটস লাইক ভালোবাসি, true. আমাদের ওটা মিলেই যাবে, বিকজ দে আর লাইক লেজেন্ডস এরকম। ট্রু। তোমার জন্ম, এইটা আমি একটু জানতে চাই, এটা কি 15ই নভেম্বর নাকি 8 জুলাই? আমি 2 রকম পেয়েছি। না না, আমার অরিজিনাল কোনটা? আইএমডিবি, মানে গুগলে আমি জানি না কে হ্যাঁ, ইনফরমেশন দেয় বা কিছু, তো সেটা একটু ভুল আছে, বাট আমার অরিজিনাল হচ্ছে 15th নভেম্বর। আই এম হার্ডকোর স্করপিও। ও ওয়াও ওয়াও, দূর থেকে একটা হাই ফাইভ। মানে আমি 12ই নভেম্বর। ও মাই গড, কি গো, এখন তো শুধু দেখতে সেম ছিলাম আমরা, হ্যাঁ। এখন বার্থডেটাও মিলে গেল। এটা আমি জানি না, আমি এটা শুরুতে বলতে চেয়েছি, পরে ভাবলাম যে গুগলে তো 2 রকম লেখা, আসলে সত্য কোনটা, ভুলভাল বলে ফেললে আবার বিপদ। 15 নভেম্বর। আমার 12ই নভেম্বর, আমরা স্করপিয়ন। অনেক সো হ্যাপি। আই এম সো হ্যাপি, আই এম অলসো সো হ্যাপি। যাই হোক, অনেকটা গল্প হলো আমাদের, এবার একটু বাবা মার প্রসঙ্গে যেতে চাই। ভাই বোন আছে তোমার নাকি তুমি একা? না, সিঙ্গেল চাইল্ড। একমাত্র সন্তান। বাবা মা তাহলে তুমি যে এখানে মানে এসেছো, এটা নিয়ে কি তারা খুব টেনশন করে, সারাক্ষণ ফোন দিতে থাকে যে কি খেয়েছো, কি খেলা, ঠিক মতো খেলে কিনা, ঘুমোলে কিনা, ওখানে কি হচ্ছে? আমার বাড়িতে, আমি তো কলকাতাতেও বাড়ি ছেড়েই থাকি, কারণ তারা তো হোম টাউনে থাকে। হ্যাঁ, তো এবার আমি কলেজ লাইফ থেকেই হস্টেলে থাকছি মা বাবাকে ছেড়ে। তো মা বাবার তখন থেকে, তখনও এখনো ফোন আসে হচ্ছে কিছু খেয়েছি কিনা, ঠিক টাইমে খেয়েছি কিনা, খুব স্বাভাবিক। আমি এইটা আর বাকি কাজ নিয়ে কখনো তারা আমাকে কোনো বাধা দেয়নি। Okay. বলেছে মন দিয়ে কাজ করে যাও, তারপরে ফ্রি হলে ফোন করবে। Oh, wow. সব সময় শুধু জানতে চায় যে আমি কাদের সাথে আছি, মানে হ্যাঁ। ইজ ইট সেফ অর নট, মানে আই টেল দেম কি আমি এই মানুষটার সাথে আছি বা ওনাদের সাথে আছি, সো দ্যাট ইজ ফাইন, মানে ওই ইনফরমেশনটা আমি দিয়ে রাখি। বা আমি সব সময় বলে রাখি, মানে আমি যেখানেই যাচ্ছি আমি বলে রাখি যে আমি এইখানে যাচ্ছি, জাস্ট একটা মেসেজ ড্রপ করে দিই। Wow. বাট বাকি ওদের ফোন আসে হচ্ছে খাবার খেয়েছি কিনা, মা খাবার, ফোন করে টুকাই খাবার খেয়েছো, খাবার খেয়ে নাও, আগে খাবার খাও, তারপরে বাকি কাজ হবে। বাবা শরীরের দিকে ধ্যান দাও, ভালো করে খাবার না খেলে, ভালো না থাকলে তুমি কিন্তু কাজ করতে পারবে না। বাবা কিন্তু খুব ট্রিকি, খুব দারুণ ভাবে সে এটা বলে থাকে। একসঙ্গে বাবা মা সহ প্রথম কোন সিনেমাটা দেখা হয়েছিল, ফার্স্ট ফিল্ম নাকি পরের ফিল্ম? না, ফার্স্ট ফিল্মটাই দেখেছি একসাথে। মেয়েকে যখন বড় পর্দায় তারা আবিষ্কার করলেন, তারপর তাদের অভিব্যক্তি কি ছিল?
মানে ওরা ভীষণ ইমোশনাল হয়ে গেছিল, হয় না যে দেখছে, মানে এটা তো এই স্বপ্নটা আমি দেখেছিলাম, ঠিক আছে, যে আমি অভিনেত্রী হতে চাই, আমি এই স্বপ্নটা দেখেছিলাম যে মানুষ টিকিট কেটে আমার সিনেমা হলে দেখতে যাবে, কিন্তু তারা তো অ্যাকচুয়ালি অতটা ভাবেনি, একদম আমি ভেবেছিলাম, তাই জন্য আমি এই পথে গিয়েছিলাম। তো মা বাবা যখন দেখেছে তখন ওদের কাছে তো একটা স্বপ্নের মতো না দেখছে, মানে ওয়াও এত বড় পর্দায়। হ্যাঁ, তো এবং মেয়েকে দেখতে এসেছি টিকিট কেটে, হ্যাঁ হয়তো তাদের টিকিট কাটতে হয়নি, টিকিট কাটতে হ্যাঁ, হয়নি, premiere show আমাদের দেখেছে, প্রিমিয়ার শো ছিল, exactly, হ্যাঁ, exactly. তো একসাথেই দেখেছি। বাট ওইটা মানে তারা ইমোশনাল হয়ে গেছিল প্রথমে, মানে কি বলবে না বলবে কোনো ওয়ার্ডসই ছিল না আর কি। খুব খুব স্বাভাবিক ব্যাপার, বাবা মার জন্য অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। এবং এই মুহূর্তে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি ফার্স্টেই বলবো যে বাংলাদেশে এসে আমি ভীষণ খুশি, কারণ আমি ডে 1 থেকে যখন থেকে এসেছি এন্টায়ার টিম আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত টেক কেয়ার করেছে আমার, এত সুন্দর সুন্দর খাবার খাইয়েছে আমায়, তো আই এম রিয়েলি ভেরি হ্যাপি। আর এখন যখন আমার ফিল্ম রিলিজ হয়েছে এত ভালো ভালো রিভিউজ পাচ্ছি, তাই জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর যারা ফিল্মটা দেখেননি প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। এই ফিল্মে ভালোবাসা আছে, ড্রামা আছে, অ্যাকশন আছে, ইটস আ পাওয়ার প্যাকড ফিল্ম। আর আপনাদের যেমনই লাগবে আমায় জানাবেন, আমি রিভিউজের জন্য ওয়েট করব। ধন্যবাদ। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আরও একবার আমরা খুবই হ্যাপি যে তুমি আজকে আমাদেরকে সময় দিয়েছো। আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। এখনও যারা রাক্ষস দেখেননি, পরিবার পরিজন বন্ধু ভালোবাসার মানুষ তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে সিনেমা হলে যান এবং এবারের ঈদের এই সিনেমা সিয়াম আহমেদ এবং সুস্মিতা চ্যাটার্জি অভিনীত সিনেমাটি দেখে ফেলুন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর সবসময় থাকুন আমাদের সঙ্গে, প্রথম আলো এবং মেরিলের সঙ্গে।